হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫-এর সুমারি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ২০২৫ সালের যে ভোটার তালিকা হালনাগাদ হবে, এই কাজটি কিভাবে করতে পারবেন বা কারা এই কাজটি করতে পারবে, তো আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আপনারা যারা ২০২৫ সালের অন্যান্য শুমারি করতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আমি যদি কোনো ২০২৫ সালের শুমারি সম্পর্কে জানতে পারি, তাহলে অবশ্যই সেই ভিডিওটি আমি এই চ্যানেলে আপলোড করব। আপনি যদি বেল বাটনে ক্লিক করে রাখেন, তাহলে অবশ্যই আপনি সবার আগে সেই ভিডিওটি দেখতে পারবেন এবং শুমারিতে কাজ করতে পারবেন। এবং আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে, যে গ্রুপটিতে আমরা সাধারণত বিভিন্ন পরিসংখ্যানের বা বিভিন্ন শুমারি নিয়োগ পোস্ট করে থাকি। আপনি যদি চান আমাদের এই গ্রুপটিতে জয়েন হতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। এখানে প্রায় ১২,০০০ শুমারি কর্মী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এই গ্রুপটিতে আলোচনা করে। এখন কথা বলছি ভোটার তালিকা হালনাগাদ ২০২৫-এর যে শুমারিটি রয়েছে সেটি নিয়ে। এখানে আসলে কারা নিয়োগ পায় বা কাদেরকে দিয়ে এই কাজটি করানো হয়। তো এখানে এক কথায় বলতে গেলে যে এখানে মূলত প্রাইমারি স্কুলের টিচার বা অন্যান্য স্কুলের টিচাররা এই নিয়োগটি পেয়ে থাকে। তবে সাধারণ যে জনগণ থাকে, অর্থাৎ শিক্ষিত বেকার যারা থাকে, তারা কিন্তু এই কাজটি পায় না। তো এখানে একটি কথা হচ্ছে, তো এখন যারা নিয়োগ পায় তারা কি অন্য কাউকে দিয়ে কাজটি করাতে পারে? হ্যাঁ, তারা অন্য কাউকে দিয়ে কাজটি করাতে পারে। যেসব টিচাররা ব্যস্ত থাকে তারা কিন্তু নিজে কাজ করে না, তারা অন্যান্য লোকদেরকে নিয়ে কাজটি করিয়ে নেয়। এখন কথা হচ্ছে যে এইটা কেন বেকার সমাজ পাচ্ছে না? যেখানে বিবিএস এর আন্ডারে, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আন্ডারে যে শুমারিগুলো হয়, সবগুলোই কিন্তু বেকার লোকদেরকে দিয়েই করানো হয়ে থাকে সাধারণত। কিন্তু শুধুমাত্র এই ভোটার তালিকা হালনাগাদে যে শুমারিটি রয়েছে, এখানে কিন্তু কোনো বেকার লোকজন এই কাজটি পাচ্ছে না। এখানে প্রাইমারি স্কুলের টিচার এবং অন্যান্য টিচারকে দিয়ে কাজটি করানো হচ্ছে। তো এখন আমাদের সকলের উচিত এইটি নিয়ে অবশ্যই কথা বলা, যে কেন আসলে বেকার লোকজন এই কাজটি পাচ্ছে না। মূলতভাবে বেকারদেরকেই এই কাজটি দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ২০২৫ সালে অন্যান্য যে শুমারিগুলো আসবে সেটি আমি আপনাদেরকে জানাবো অবশ্যই, এবং তার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো নিয়োগ আসলে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।